আসসালামু আলাইকুম। স্কিল স্ট্রাইকারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো সেন্টেন্স। আমরা অনেকেই সেন্টেন্স জানি, পারি, কিন্তু সঠিক সেন্টেন্স নির্ণয় করতে পারি না। তো আজকের ভিডিওটা এটা নিয়ে যে কিভাবে আমরা খুব সহজেই সেন্টেন্স নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা সকলেই জানি একটি সেন্টেন্সের তিনটি অংশ থাকে। ঠিক আছে, এটা আমরা সবাই মনে রাখবো। লিখি একটা কথা যে বাক্যের বাক্যের শেষে ওকে বাক্যের শেষে ওকে বাক্যের শেষে কয়টি চিহ্ন থাকে? দুইটি। যেমন হলো একটা হলো থাকে কি হোয়াট চিহ্ন থাকে, আবার একটা কি এক্সক্লেমেশন চিহ্ন থাকে। তো যদি বাক্যের শেষে এরকম হোয়াট চিহ্ন থাকে তাহলে সেটা কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে কিভাবে চিনবো? ইন্টারোগেটিভ চিনবো আমরা হোয়াট চিহ্ন থাকলে, এবং বাক্যের শেষে যদি এরকম এক্সক্লেমেটরি চিহ্ন থাকে তাহলে আমরা কি বলবো? সেটা এক্সক্লেমেটরি। এক্স এক্সক্লেমেটরি। ঠিক আছে, তাহলে বাক্যের শেষে যদি এরকম হোয়াট চিহ্ন থাকে অথবা এরকম এক্সক্লেমেশন চিহ্ন থাকে তাহলে সেটা কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্স। চলুন একটা উদাহরণ দেওয়া যায়। যদি বাক্যের শেষে এরকম থাকে, যেমন ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? তাহলে এখানে কি থাকলো? শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকলো। সুতরাং এরকম প্রশ্নবোধক চিহ্ন যদি থাকে তাহলে সেটা কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। আবার বাক্যের শেষে যদি থাকে এরকম হোয়াট এ হোয়াট আ বিউটিফুল বার্ড ইজ, পাখিটি কত সুন্দর, পাখিটি কি সুন্দর। তাহলে এটার শেষে কি থাকলো? এক্সক্লেমেশন চিহ্ন থাকলো। তাহলে এরকম এক্সক্লেমেশন চিহ্ন যদি থাকে তাহলে সেটা কি হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। সুতরাং আমরা এখান থেকে কি জানলাম? যে বাক্যের শেষে যদি এরকম হোয়াট চিহ্ন অথবা এক্সক্লেমেশন চিহ্ন থাকে তাহলে সেটা কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, ঠিক আছে, চলুন আমরা বাকি সেন্টেন্স গুলো দেখি। এবার আমরা বাক্যের শেষে না যে বাক্যের শুরুতে বাক্যের শুরুতে সুতরাং আমরা এর আগে কি জানলাম? যে বাক্যের শেষে চিহ্ন থাকবে। এবার আমরা জানবো বাক্যের শুরুতে কি থাকবে। যেমন বাক্যের শুরুতে যদি থাকে মে অথবা তাহলে সেটা কি হবে? সেটা হবে অপারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, সেটা কি হবে? অপারেটিভ সেন্টেন্স। যেমন অপারেটিভ সেন্টেন্সটা হলো কি আশীর্বাদ বা প্রার্থনামূলক কোনো বাক্য। আচ্ছা, আমরা এটা নিয়ে একটা উদাহরণ দেওয়া যাক। মে আল্লাহ ব্লেস ইউ। ওকে, আচ্ছা, আরেকটা উদাহরণ দেওয়া যাক লং দিয়ে। লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। আমাদের প্রেসিডেন্ট কি দীর্ঘজীবী হোক। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক। তাহলে এখানে বাক্যের শুরুতে কি কি আছে? মে আছে এবং লং আছে। ঠিক আছে, কি আছে? মে এবং লং। সুতরাং বাক্যের শুরুতে যদি মে এবং লং শব্দটি থাকে তাহলে বুঝতে হবে সেটা কি সেন্টেন্স? অপারেটিভ সেন্টেন্স। ওকে, আচ্ছা, আমরা তাহলে পরের সেন্টেন্সে চলে যাই। বাক্যের শুরুতে যদি থাকে ইজ, প্লিজ, ডোন্ট,
নেভার, অলওয়েজ, লেট ইত্যাদি এই সব শব্দ যদি থাকে তাহলে সেটা হবে কি ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ উপদেশ নিষেধ এরকম বোঝাবে। যেমন প্লিজ প্লিজ ডু দা ওয়ার্ক। তাহলে এটা কি হলো, অনুগ্রহ করে আমরা বলতেছি প্লিজ ডু দা ওয়ার্ক। অথবা মূল ভাব দিয়েও শুরু হয় ডু দা। ইম্পারেটিভ সেন্টেন্সে সর্বদা কি সাবজেক্টটা উজ্জ থাকে বা সাইলেন্ট থাকে, ঠিক আছে? এটা আমরা হাইড রাখি সবসময়। যেমন প্লিজ ডু দা ওয়ার্ক অথবা নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বলো না। আমরা এখানে কি করছি, সাবজেক্টটা সর্বদা সাইলেন্ট রাখছি। ওকে, ঠিক আছে। কিভাবে আমরা খুব সহজেই সেন্টেন্স গুলো চিনতে পারবো, খুব সহজেই নির্ণয় করতে পারবো কোনটা কোন সেন্টেন্স, ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সটাও সহজে চেনা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্সের তিনটা অংশ থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরকম তিনটা থাকলে আমরা বুঝবো সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। সুতরাং এটা কি হবে, এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো চলুন এবার প্রত্যেকটি সেন্টেন্সের একটি করে উদাহরণ দেওয়া যাক। আচ্ছা, প্রথমে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ দিতে চাই, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি জানি, সাবজেক্ট ভার্ব ও অবজেক্ট থাকবে। সুতরাং আমরা দিতে পারি হি গোস টু স্কুল, ঠিক আছে? হি গোস টু স্কুল। ওকে, তারপরে আমরা দুই নম্বরে আসি। 2 নম্বরে কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি আমরা সর্বদা জানি কি বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। সুতরাং আমরা একটা প্রশ্ন করি, হোয়াট ইজ ইউর নেম, প্রশ্ন থাকলো। ওকে, তারপরে আসি ইম্পারেটিভ। ইম্পারেটিভ কি, আদেশ উপদেশ নিষেধ, তাই না? সুতরাং এগুলো কি হবে, মূল ভার্ব দিয়ে শুরু হবে অথবা ডন, প্লিজ, লেট ইত্যাদি শব্দ দিয়ে শুরু হবে। যেমন লেট মি ডু দা ওয়ার্ক। ওকে, তারপরে আমরা আসি অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভে আমরা কি জানি, কি দিয়ে শুরু হবে, মে অথবা লং দিয়ে। তো এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, মে ইউ বি হ্যাপি। ওকে, আচ্ছা, লাস্ট যেটা আছে সেটা কি, এক্সক্লামেটরি। এটা কি জানি আমরা, বাক্যের শেষে এক্সক্লামেশন চিহ্ন থাকবে। হোয়াট আ বিউটিফুল গার্ল ইজ, এরকম এক্সক্লামেশন চিহ্ন থাকবে। অনেক সময় এই এক্সক্লামেশন সেন্টেন্সে এক্সক্লামেশন চিহ্নটা মাঝখানে থাকে। মাঝখানে কিভাবে থাকে, কিন্তু এক্সক্লামেশন কিছু বাক্য আছে, যেমন হুররা, এলাচ, ফ্রাই, ছড়ো, এগুলোর পরে অনেক সময় এক্সক্লামেশন চিহ্ন থাকে। যেমন হুররা, উই হ্যাভ won the game.
এখানে এক্সক্লামেশন চিহ্নটা কি, এক্সক্লামেশন যে বাক্যগুলো আছে সেটার পরে, সুতরাং কি যদি শেষে থাকে অথবা এক্সক্লামেশন যে ওয়ার্ড গুলো আছে এগুলোর পরে যদি এক্সক্লামেশন চিহ্ন থাকে সেটা কি হবে, এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। তো এভাবে আমরা খুব সহজেই সেন্টেন্স নির্ণয় করতে পারবো কোনটা কোন সেন্টেন্স। ঠিক আছে, আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না সেন্টেন্স নিয়ে। তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।